রাস্তার কাজের নিম্নমানের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু কাজের কোনো ফলক নেই। এছাড়াও বালি না দিয়ে সব জায়গাতেই মাটি দেওয়ার অভিযোগ তুললেন তারা। রাস্তার কাজের মান খারাপ ছাড়াও বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছেন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুরিপাড়া এলাকার মানুষেরা। শালকুমার ২ নম্বর অঞ্চলের গ্রাম প্রধানকে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। তাদের দাবি রাস্তার কাজের কোনো ফলক নেই, কত টাকা বরাদ্দ হয়েছে কাজের সেটাও জানা যায়নি, কি রাস্তা হবে তাও স্পষ্টভাবে জানতে পারেনি। সবকিছু মিলিয়ে ধোঁয়াশা। আমরা চাই সঠিকভাবেই কাজ হোক। আমাদের অসুবিধা হচ্ছে যেহেতু আমাদের গ্রামের রাস্তা, আমরা ভালো করার জন্য সবাই গ্রামবাসী সবাই রাজি আছে, কিন্তু এখানে হচ্ছে যে ২.৫ কিলোমিটারের মধ্যে ২.৫ কোটি টাকার মধ্যে আমরা গ্রামের লোক, গ্রামের আমি প্রধানের দাদা আমাকে ভালো করে গ্রামের লোক নিয়ে বুঝাই দিয়ে কাজ করবে, কত টাকা বাজেট, কত কি সেটেল লাগবে, তারপরে কাজ করবে। তারপর তাছাড়া কাজ করতে দেবো না। মানে অভিযোগ রাস্তার কাজ নিয়ে অভিযোগ মেটেরিয়াল আমাদের খুব হালকা ধরনের লোকাল ডিগির মাটি ফেলাচ্ছে। এবার এইটাই আমাদের অভিযোগ। তা বাদে আমাদের হচ্ছে যা আজকে সিঙ্গেল ফেলাচ্ছে কাটা পাথর, যেটা এই কাটা পাথর আমাদের পছন্দ না। আর এমনভাবে ফেলাচ্ছে যেখানে ৬ ইঞ্চি এখানে ফেলাচ্ছে ৩ ইঞ্চি। এইবার বেড মেটেরিয়ালসটা তবুও ওইটাও ওই রকম ফেলাচ্ছে। আর টাকার বরাদ্দ কত বা বোর্ড লাগাবে যে আমরা এই সম্মুখে কিছুই জানি না। এইবার ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর যে আইসে আমাদের যে শিডিউলটা দেখাবে সেই জিনিসটা আমাদের দেখাচ্ছে না। আমরা জমি দিলাম, সুপারি গাছ কাটলাম, কিন্তু এইটা কোনোই নাই রাস্তা হওয়ার জন্য যাতে কাজ আমাদের ভালো হয়। এই কাজটা চলে গেলে হয়তো আর পাবো না। কি রাস্তা বলছে, মানে পিচ রাস্তা না পেপার ব্লক? পেপার ব্লকের রাস্তা বলছে, কিন্তু যে হিসেবে বলছে সেই হিসেবে রাস্তা হচ্ছে না। আপনারা একবার 18 ফুট বললো, একবার 14 ফুট, একবার 16 ফুট, একবার 12 ফুট। এটা কোনো কথা হলো? কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি আমরা জানতে চাই যে ওটার ভিতরে কি আছে, মানে ভিতরটা জানতে চাই। নাহলে কাজ বন্ধ আমাদের দেখায় না এখনো। শিডিউল দেখা না অবধি কাজ শিডিউল না দেখা পর্যন্ত আমরা কাজ আর করতেছি না। বন্ধ রাখবেন? হ্যাঁ, বন্ধ থাকবে। আপনার নাম? আমার নাম জয়ন্ত রায়। রাস্তাটা সূক্ষ্মভাবে হোক, ভালোভাবে হোক, এটা তো সবারই আমাদের জনগণের আশা। কিন্তু এই পর্যন্ত কাজটা আজ 14-15 দিন বা 18 দিন হয়ে গেল, কিন্তু এখনও শিডিউলটা দেখতে পারলাম না বা বোর্ডটা দেখতে পারলাম না, কাজটা কিভাবে হবে সেটাও দেখতে পারলাম না। খালি আমরা আসিয়ে কালে গাছ কাটো গাছ কাটো গাছ কাটো। হ্যাঁ, কত ফুট হবে সেটাও জানি না, কত দীর্ঘ হবে কত প্রস্থ হবে তাও কিছু জানি না। অন্ধকারের রাস্তা অন্ধকারতে তৈরি আছে। তো এইটা কি আমরা সেই জন্যে আমাদের অবজেকশন যে রাস্তা কত টাকা, কত কী কিন, কোন জায়গার মাটি, কোন জায়গার বালু, কোন জায়গার শিল, এইটা আমরা একটু জানতে চাই। হ্যাঁ, জানলে আমাদের মনটা শান্তি হয়, তারপরে আমরা কীভাবে কাজ করি। হ্যাঁ, আপনারা চাচ্ছেন যে কাজ ভালো হোক? হ্যাঁ, কাজ ভালো হোক, কাজটা সুন্দরভাবে হোক। হ্যাঁ, এইটাই আমার। আপনার নাম? আমার নাম গিরিশচন্দ্র রায়। রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে এবং ঠিকভাবে মানে বালি দেওয়া হচ্ছে না, মাটি দেওয়া হচ্ছে, শিডিউল দেখানো হচ্ছে না, ফলক লাগানো হয়নি। আপনাকে একটা লিখিত অভিযোগ দায়ের করলো, কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, ঘটনাটা হচ্ছে রাস্তাটা হচ্ছে এনবিডিটির রাস্তা। রাস্তাটা শুরু হয়েছে মোটামুটি আজকে প্রায় 20 তারিখ, 20 দিনের মতো হলো। এবং এই রাস্তা নিয়ে যখন আমাদের রাস্তাটা কন্ট্রাক্টর বলে গেলেন যে 12 ফুট রাস্তা হবে, 2 কিলোমিটার রাস্তা চওড়া, 12 ফুট। কিন্তু সেখানে আমরা গ্রামবাসী মোটামুটি রাস্তার পাশের ধারে যাদের বাড়িগুলো রয়েছে সবাইকে ডেকেছি মিটিংয়ে। এই মিটিংয়ে মোটামুটি 3টা বাড়ির গার্জিয়ান ওনারা উপস্থিত হয়নি, কারণ ওদের একটা সমস্যা ছিল যে ওরা সুপারি গাছ কাটবে না। আর সেটা নিয়ে বাকি সবারই একটা অনুমতি আমরা নিয়েছিলাম যে গাছ কাটবো, গাছটা কেটে আমরা 12 ফুট রাস্তাটা করব। কিন্তু তাতে দেখা গেল ওই 2টা বাড়ির যে গার্জিয়ানরা উপস্থিত ছিলেন না, তাদের সঙ্গে আমরা পরবর্তীতে ওদের বাড়িতে যাই এবং বাড়িতে গিয়ে তাদের মতামত মোটামুটি নিয়ে নিই যে গাছ ওরা দেবে। দেওয়ার পরে যে কাজটা শুরু করার সেটা আমরা মোটামুটি পুরোপুরিভাবে কন্ট্রাক্টরের সঙ্গে আলোচনা করে শুরু করেছি। তো মানে এখন যেটা সমস্যা যে কাজটা নিম্নমানের হচ্ছে, ভালো হচ্ছে না, ফলক লাগানো নেই, সেটা কি? আমরা কন্ট্রাক্টরকে বারবার বলেছি, কারণ আছে আমি বিশেষ করে আমি যেহেতু আমাদের শালকুমার 2 এর প্রথম রাভা সম্প্রদায়ের প্রধান, আমি অবশ্যই চাবো রাস্তাটা ভালো মতো হোক, যা যা নিয়মের মধ্যে আছে সবই নিয়মের মধ্যে কাজগুলো হোক। এবার ফলকটার ব্যাপারে আমরা কন্ট্রাক্টরকে বারবার বলেছিলাম যে ফলকটা দিয়ে যান। ওনার সঙ্গে হয়তো গতকালকে আমাদের একজন প্রতিনিধি কথা বলেছেন, উনি হয়তো পরশুদিন নাগাদ এসে ফলকটা লাগিয়ে দিয়ে যাবেন।
আপনি বিষয়টি দেখছেন? হ্যাঁ, অবশ্যই দেখছি, কারণ আমিও চাবো রাস্তাটা ভালো মতো হয়ে যায়। জনগণকে এটাই বারবার বলা হচ্ছিল, রাস্তা যেহেতু চওড়াটা 12 মিটার, সবাইকে বলে কয়ে একদম 12 মিটারে যাতে রাস্তাটা হয় তার এই ব্যবস্থা আমরা সবাই মিলে করছি।